নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কেমন আছো জানাবে। আমি ভালো আছি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। আমি এখানে মেথি নিয়ে নিয়েছি। মেথিটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তোমরা তো মেথি অনেকে অনেকভাবে খেয়ে দেখেছো। মেথি আলু, মেথি ডাল। আজকে আমি বানাবো রসুনি মেথি। এই রসুনি মেথি বানাতে আমাদের লাগছে মেথি, পেঁয়াজ কুচি, এরকম রসুন নিয়ে নিয়েছি, আর নিয়েছি এরকম চিনেবাদাম আর সাদা তিল। এইটাকে আমি রোস্টেড করে একটা পেস্ট তৈরি করে নেব। আর মেথিটাকে আমি পরে হালকা সটে করে নেব। তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। পুরো রান্নাটা ফলো করে যদি বানাও, গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে। আমি গ্যাসে এমন একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি এটাকে ভেজে নেব। তারপর এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখো হালকা লাল লাল হয়ে এসছে। এইভাবে আমি পুরোটা সুন্দর করে শুকনো খোলায় ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। এই প্যানের মধ্যেই অল্প করে তেল দিয়ে আমি মেথিটা সটে করে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর আগে থেকেই ধুয়ে কেটে রাখা মেথিটা আমি দিয়ে দেব। একটু সামান্য একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি সটে করে নেব। খুব সহজ, খুব তাড়াতাড়ি বানানো যায় এই মেথি, রসুনি মেথি। আমি এরকম ভাবে পুরো সটে করে নিয়েছি। এবার আমি একটা বলের মধ্যে ঢেলে নেব। আমি সটে করে একটা বলের মধ্যে নামিয়ে নিয়েছি। এইদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরম করে সাদা তেল দিয়ে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। খুব সহজ, কিন্তু খেতে খুব স্বাদের হয়। একদম অল্প উপকরণ দিয়ে ঝঞ্ঝাট ছাড়াই এই রান্নাটা করা যায়। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা আমার লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়েছে, দেখুন কালারটা চেঞ্জ হয়েছে। আমি আরেকটু ভেজে নেব। পেঁয়াজটা আমার এখন পুরো গোল্ডেন হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। আর ভালো করে টমেটোর পেস্টটা আমি কষিয়ে দেবো, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। আমার বাদাম আর তিলের পেস্টটা দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি বেসিক মশলাগুলো দিয়ে দেবো। হলুদ পাউডার, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন স্বাদ মতো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সব বেসিক মশলাগুলো এবার আমি অ্যাড করে দেবো। আমি সব বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। এবার আমি সতে করে রাখা মেথিটাও দিয়ে দেব। মেথিটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। সামান্য আরেকটু জল দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আর ফুটতে দেবো। এদিকে আমি আরেকটা প্যানে, যেটার মধ্যে আমি মেথিটা সটে করেছি, সেটা বসিয়ে দেব। এদিকে আমি সেই প্যানটার মধ্যে তেল গরম করে নিচ্ছি, আর আমি সেটা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু আমি ভেজে নেব।
লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। আর আমি যে রসুনটা নিয়েছি সেটা আমি একটু থেতো করে নিয়েছি। রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি এই মেথির উপরে ঢেলে দেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন রসুনের মেথি। আমি চ্যালেঞ্জ করে বলছি, ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে গরম গরম রুটি পরোটার সঙ্গে। তাহলে ঝটপট রেডি হয়ে গেল আমাদের রসুনি মেথি। এই সময় আপনারা নুনটা ঝালটা চেক করে নেবেন। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা বলের মধ্যে ঢেলে নেব। আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। আমি গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে নেব। আমি এরকম গরম গরম চালের আটা রুটির সঙ্গে আর এরকম রসুনি মেথি নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন কি সুন্দর, খুব টেস্টি। আমি একটু ছেড়েও দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? এইভাবে বানিয়ে নেবেন।